বারুইপুর গণধর্ষণ ও খুনের ঘটনায় এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু হল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাসকে নিয়ে যাওয়া হয়েছিল বারুইপুরের সূর্যপুরে। সেই সময় পালানোর চেষ্টা করায় গুলি চালায় পুলিশ, মৃত্যু হয় ধৃত প্রভাসের। এদিকে গ্রেফতার করা হচ্ছে আরও এক অভিযুক্ত কবির মোল্লাকেও। অর্থাৎ ধর্ষণ ও খুন কাণ্ডে মোট ধৃতের সংখ্যা বেড়ে হল 4। বারুইপুর কাণ্ডের তদন্তে নেমে একটি সিসিটিভি ফুটেজ হাতে পায় পুলিশ। তাতে দেখা গিয়েছিল, নাবালিকার সঙ্গে প্রভাস মণ্ডল নামে এক যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। প্রভাসকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার করা হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে ঘটনার পুনর্নির্মাণ করতে প্রভাসকে নিয়ে যাওয়া হয় বারুইপুরের সূর্যপুরে, অর্থাৎ অকুস্থলে। তদন্তকারীদের দাবি, সেই সময় পুলিশের বন্দুক হাতিয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায় প্রভাস, চেষ্টা করে পালানোরও। সেই সময় বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। রক্তাক্ত অবস্থায় বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রভাসকে মৃত বলে ঘোষণা করে। বারুইপুর কাণ্ডের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, অপরাধীদের রেয়াত করা হবে না। মঙ্গলবার বারুইপুরে গিয়ে ডিজিপিকে 72 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, নির্যাতিতার মৃত্যুর ঘটনা তদন্তে পুলিশের কোনো গাফিলতি থাকলেও কড়া অ্যাকশন নেওয়া হবে। তার কয়েক ঘন্টার মধ্যে এনকাউন্টারে খতম প্রভাস। পুলিশ জানিয়েছে, প্রভাসকে জেরা করেই বাকি অভিযুক্তদের হদিশ মিলেছিল। তবে মৃত যুবক বারবার বয়ান বদল করে এবং পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। এদিকে বারুইপুরে পুলিশের উপর হামলার ঘটনাতেও কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। ওই ঘটনায় এখনো পর্যন্ত মোট 20 জনকে গ্রেফতার করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তে মঙ্গলবার রাত 1:15 নাগাদ প্রভাসকে নিয়ে সূর্যপুরে ঘটনাস্থলে যান তদন্তকারী আধিকারিক। সঙ্গে ছিলেন আরও কয়েকজন পুলিশ অফিসারও। ঘটনার পুনর্নির্মাণ করার উদ্দেশ্যে প্রভাস মণ্ডলকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় ঘটনাটি ঘটে। পুলিশের দাবি, অভিযুক্ত প্রভাস পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। তাকে আটকানোর চেষ্টা করায় পুলিশের দিকে 1 রাউন্ড গুলিও চালান তিনি। পাল্টা গুলিতে জখম হন প্রভাস। ওই অবস্থা থেকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। রবিবার সকালে সূর্যপুর এলাকার একটি পুকুর থেকে ওই কিশোরীর দেহ উদ্ধার হয় এবং অভিযোগ, তাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দোষীদের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবি তোলেন এলাকাবাসী। এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতার হাতে আটক হন প্রভাস। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। ধর্ষণ খুনের মামলায় সেটাই ছিল প্রথম গ্রেফতারি। হাই নিউজ নেটওয়ার্ক।